হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার 6 এর আরও একটি নিউ টপিক, যেটা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। অ্যাকচুয়ালি নতুন না, কেননা তোমাদের আগের দিন আমি এটার পার্ট 1টা করিয়েছিলাম যে ইউনিভার্সিটি উইটস বলতে কাদের বলা হচ্ছে। তো আজকে আমি তোমাদের পড়াবো যে ইউনিভার্সিটি উইটস যারা রয়েছে ওদের আর কি লেখাতে ওরা যে সমস্ত ফিচার্সগুলো এনেছিল, বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে, তারা দেখো এখানে নাম্বার দেওয়া আছে দুটো, তোমরা কোনোটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার দুটো হচ্ছে একটা 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ইউনিভার্সিটি উইটসের আগে একটু ইউনিভার্সিটি উইটসের ব্যাপারে বলে রাখি। তো অনেকে হয়তো আগের ক্লাসটা দেখোনি, তাদের উদ্দেশ্যেও বলছি, আর যারা দেখেছো তাদের উদ্দেশ্যেও বলছি। ঠিক আছে, ইউনিভার্সিটি উইটস হচ্ছে 16th সেঞ্চুরিতে ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি অ্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাস আউট হওয়া কিছু বিখ্যাত স্কলারসদের নিয়ে তৈরি হওয়া একটি গ্রুপ, যে গ্রুপে ছিল হচ্ছে মোট 7 জন। ঠিক আছে, এবার ওরা সেই সময় যেহেতু এলিজাবেথান পিরিয়ড চলছিল এবং রেনেসাস টাইমটা চলছিল, তো ওই সময় তারা তাদের লেখাতে মানে ড্রামাতে বিশেষ করে কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে আসে, তাদের মানে তাদের ওপিনিয়নে বা তাদের তৈরি করা ইনভেন্টেড কিছু ফিচার্স তারা নিয়ে আসে, যেগুলো কিন্তু ইংলিশ ড্রামার ক্ষেত্রে খুব বেশি আর কি একটা ভালো এফেক্ট পড়েছিল। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে ওই ইউনিভার্সিটি উইটস যারা যারা ছিলেন, ওই 7 জন, ওরা মানে কোন কোন ফিচার্সগুলো এনেছিল ইংলিশ ড্রামাতে। আচ্ছা, তো প্রথমে দেখো হচ্ছে ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স কথাটার মানে হচ্ছে উইদাউট রাইম। উইদাউট রাইম। তো এই যে ব্ল্যাঙ্ক ভার্সের যে ব্যবহারটা, সেটা কিন্তু এই ইউনিভার্সিটি উইটসরাই তৈরি করেছিল। ক্রিস্টোফার মার্লো ছিল। ঠিক আছে, তো ক্রিস্টোফার মার্লো কিন্তু হচ্ছে এই ব্ল্যাঙ্ক ভার্সটার ইনভেন্ট করেছিল, মানে ড্রামাতে ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহারটা তিনি কিন্তু এনেছিলেন। এর সঙ্গে সঙ্গে আরো অনেক স্কলাররা ছিলেন, তারাও কিন্তু এই ব্ল্যাঙ্ক ভার্সটার ব্যবহার শুরু করেছিলেন ইংলিশ ড্রামাতে। আচ্ছা, তারপর দেখো 2 নম্বরে আছে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ থিমস। আমরা জানি যে কোনো লেখনেরই একটি নির্দিষ্ট থিম থাকে, একটা পার্টিকুলার থিমের উপর লেখা হয়ে থাকে। তো এই সময়ে মানে তারা মানে বিভিন্ন ধরনের মানে ওয়াইড রেঞ্জের আর কি থিমস নিয়ে লেখা শুরু করেছিল। যেরকম মনে করো হিস্ট্রি নিয়ে, হিস্টোরিক্যাল কিছু ইভেন্টস নিয়ে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখা শুরু করেছিল। মাইথোলজি, ঠিক আছে, কোনো কোনো ড্রামা হচ্ছে মাইথোলজিক্যাল মানে মাইথোলজির উপর বেস করে আর কি ছিল। আর কি ছিল, সোশ্যাল ইস্যু, সেই সময়কার সমাজের কন্টেম্পোরারি সোসাইটির যে সোশ্যাল ইস্যু, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু মানে এই সমস্ত টপিকগুলোকে, এই সমস্ত থিমগুলোর উপর বেস করে ড্রামা লেখা হতো। ঠিক আছে, মানে বলতে পারো যে বিভিন্ন ধরনের ওয়াইড রেঞ্জ, মানে এগুলো তো যেরকম হিস্ট্রি তো আর মানে হিস্ট্রির তো গন্ডি আর ছোট না, অনেকটা, তাই না? তারপর মাইথোলজি সেম একই জিনিস। সোশ্যাল ইস্যু, এগুলোর কিন্তু মানে রেঞ্জের দিক থেকে এগুলো হচ্ছে ভীষণ ওয়াইডলি রেঞ্জ। তো এদের মানে এই সমস্ত ওয়াইড রেঞ্জের থিমের উপরে কিন্তু তারা হচ্ছে লেখাগুলোকে লিখতো। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে কি বলেছে, কম্বাইন্ড অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। এই সময় হচ্ছে প্লে রাইটসরা কি করতো, হচ্ছে তারা কম্বাইন করে লিখতো। হ্যাঁ, মানে ট্র্যাজেডি আর কমেডি দুটোকে মিক্স আপ করে তারা কিন্তু লিখতো তাদের মানে ড্রামাগুলো। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে কি বলেছে, সফিস্টিকেটেড অ্যান্ড মাল্টিফেস্টেড ক্যারেক্টার্স। তারা যে ড্রামাগুলো লিখতো, সেই ড্রামাতে তারা বিভিন্ন টাইপের ক্যারেক্টারদের রাখতো। যেরকম তারা কিছু সফিস্টিকেটেড ক্যারেক্টারদের রাখতো, কিছু মাল্টিফেস্টেড ক্যারেক্টারদের রাখতো। এরকম মানে নিউ, মানে একঘেয়েমি জিনিসটা যেন না আসে, ওই জন্য তারা ক্যারেক্টারগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু জিনিস আনায়। যেরকম এই কিছু ক্যারেক্টারকে সফিস্টিকেটেড হিসেবে দেখানো হয়, কিছু ক্যারেক্টারকে হচ্ছে মাল্টিফেস্টেড হিসেবে দেখানো হয়। তো বিভিন্ন টাইপের চরিত্রগুলো কিন্তু রাখা হয়েছিল। ঠিক আছে, তাদের মতে যে মানে কোনো একটা কাহিনীতে যদি বিভিন্ন ধরনের ক্যারেক্টার রাখা হয়, তাহলে অডিয়েন্সরাও দেখতে বেশ মজা পাবে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরটা কি বলেছে লাস্ট, এটা হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড প্লটস। মানে এই সময় যে ড্রামাগুলো লেখা হতো, সেগুলোর তো দেখো একটা ড্রামার কিন্তু মেন প্লট
প্লটটার উপরে কিন্তু মেন ফোকাস করা হয় যে প্লট কেমন হবে, সেটা কি ক্রিটিক্যাল, সেটা কি ভীষণ কমপ্লিকেটেড প্লট নাকি একদম সিম্পল প্লট। তো এরা যে মানে এরা এদের লেখাতে যে প্লটগুলো ব্যবহার করতো সেগুলো কিন্তু ওয়েল স্ট্রাকচার্ড, মানে খুব সুন্দর করে মানে স্ট্রাকচার বেসিসে ওটাকে কিন্তু প্লটটাকে রেডি করা হতো, যে জন্য তার জন্য কি হতো যে পড়তেও ভালো লাগতো এবং এটা অনেকে দেখতেও, ঠিক আছে, ড্রামাটা মানে প্লট যদি সুন্দর হয় তাহলে অডিয়েন্সরা কিন্তু দেখেও বেশ ওদের ভালো লাগতো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার মেইন যেগুলো ফিচার্স, যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি উইটসরা ইন্ট্রোডিউস করেছিল। ব্ল্যাঙ্ক ভার্সটা ভীষণ ইম্পর্টেন্ট, তারপর থিমস বলো, ট্র্যাজেডি আর কমেডির কম্বাইনটা বলো, ক্যারেক্টার্স, প্লট সবই কিন্তু এই সময় তারা হচ্ছে ইন্ট্রোডিউস করেছিল, ঠিক আছে। তো স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। নেক্সট ক্লাসে আমি হচ্ছে ইউনিভার্সিটি উইটসেরই আরো একটি টপিক নিয়ে আলোচনা করব, কারণ এটা অনেকটা লেন্দি একটা কিন্তু টপিক, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।